একটা হচ্ছে সিস্টেম লিকুইড, স্টার্টার কিট, হচ্ছে রিঅ্যাকশন মডিউল। স্টার্টার কিট, সিস্টেম লিকুইড শেষ হয়ে গেলে আরেকটার মধ্যে অ্যালার্ম দিবে। স্টার্টার কিট যদি শেষ হয়ে যায় এটা হচ্ছে আরেকটার মধ্যে অ্যালার্ম দিবে। এটা যখন ফুল হয়ে যাবে 400 হয়ে যাবে তখন মেসেজ দিবে টিউবে, হ্যাঁ। এটা হচ্ছে ফুল টিউবের দেয়, ওয়েস্টগুলো ওখানে আসবে। আর ফাঁকা যে বক্সটা আছে প্যাকেজ অফ কেন? এটা আমি আগে ওখানে বন্ধ ছিলাম প্যাকেট করে রাখা। আচ্ছা, টিউবের দাম নিয়ম হচ্ছে এই দুই সাইড দুই দিকে থাকবে, আসলে এখানে বসাই দেবে টিউব চলে চলে। এখন হচ্ছে রিয়েজেন স্ক্যান। রিয়েজেন স্ক্যানের ক্ষেত্রে আগে তো মাঝখানে স্ক্যান করতে হবে, স্ক্যান হচ্ছে স্ক্যান রিয়েজেন স্ক্যান হচ্ছে স্যাম্পল না শুনছে সফটওয়্যার। সফটওয়্যার মেইনলি হচ্ছে এটা, হ্যাঁ, ম্যাকলুমি X3 ইউজার। এই সফটওয়্যারে ঢুকবেন, ঢোকার শুরুতে যে পাসওয়ার্ডটা চাবে এটা হচ্ছে এই যে নাম লেখা আছে এখানে, অটোমেশন হচ্ছে ইউজার, পাসওয়ার্ড হচ্ছে ম্যাকলুমি দিয়ে আপনারা এই সফটওয়্যারটা ঢুকবেন। ঢোকার পর টাইম নেবে এখানে 3 মিনিট ইনিশিয়ালাইজ হওয়ার জন্য। যদি মেশিন অফ করেন সেক্ষেত্রে এখানে 3 মিনিট টাইম নেবে। 3 মিনিট টাইম শেষ হয়ে গেলে মেশিনে যে স্ট্যান্ড বাই লেখা আসবে, তার মানে মেশিন এখন রেডি স্যাম্পল রান করার জন্য। কারণ আমাদের প্রথম যে কাজটা এটা হচ্ছে আমাদের 3টা জিনিস দেখা দরকার। একটা হচ্ছে স্যাম্পল রান আগেরটার মতোই, একটা হচ্ছে ক্যালিব্রেশন কীভাবে করতে হয়, ক্যালিব্রেশন ভ্যালিডেট কীভাবে করতে হয়, এখন যে বলটা এই 3টা জিনিস আমাদের করতে হবে। এটাতে স্যাম্পল রান দেওয়ার জন্য ফার্স্ট আসবে হচ্ছে ওয়ার্ক লিস্টে। একটা র্যাক বের করেন ভাই, দেখুন উপর র্যাক ভাই, স্যাম্পল র্যাক উপরে। আচ্ছা, এখন আবার ঢুকান। এটা ঢুকানোর নিয়ম হচ্ছে মাঝখান দিয়ে যাবে। এই যে স্যাম্পল র্যাক বসাইলেন, সাপোজ আপনার হচ্ছে আইডি দেন, আইডি দিতেন কি 2020। আগেরটা যেমন 2020 দিয়ে ইন্টার করা লাগতো, এটাতে কিন্তু ওই নাই, ডাবল না, সে একবারই দিলেই হবে। হ্যাঁ, জাস্ট আমি যে ভাইরাল প্যানেলটা করে দিচ্ছি এখানে, প্যানেলে ক্লিক করলে চারটা সিলেক্ট হয়ে গেল। ইন্টারনেট দেওয়ার দরকার নাই না, কোনো কিছু দরকার নেই, একবার এন্ট্রি করবেন একবারই হয়ে যাবে। এন্ট্রি করলে ভাইরাল প্যানেল দিয়ে দেবেন। তাহলে তো আসার কথা না, বারকোড থাকলে আপনার আইডি নাম্বারটা শো করবে। হ্যাঁ, আমি বলেছি মানে বারকোডে রান দিতে পারবেন, সেক্ষেত্রে আইডি নাম্বার এখানে শো করবে, আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন ভাইরাল। মনে করেন আপনি 10টা স্যাম্পল বসাইছেন, 10টা স্যাম্পল বারকোডটা এমুভ করে দিবেন, বারকোড 10টাতেই পাবে। আপনি এখানে যখন একবার ক্লিক করবেন, একবার ক্লিক করলে আপনার 10টা একসাথে এন্ট্রি হয়ে যাবে। এই যে এখানে চাপ দিবেন, এই পাশে চাপ দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এই যতগুলো স্যাম্পলই থাকবে সবগুলোতে একই টেস্ট রান হবে। সিলেক্ট অটো হয়, হ্যাঁ, অটো সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে স্যাম্পল বসানো নিয়ম। আর রান বাটন হচ্ছে এটা, এটাতে চাপ দিলে স্যাম্পল রান হয়ে যাবে। রান করে এই যে নিচে আচ্ছা হয়ে যায়, ভিডিও প্লেয়ার মতো। হ্যাঁ, এটা হচ্ছে রান বাটন। আগেরটা যখন বাম সাইডে স্টার্ট লেখা ছিল, এটা হচ্ছে স্টার্ট। আপনারা যদি কোনোদিন বুঝতে না পারেন, মাউসটা নিয়ে গেলে উপরে ধরবেন এইভাবে। হ্যাঁ, আমি নিচে দেখেন লেখা আছে, ধরলেই বুঝতে পারবেন। এই দেখেন স্টার্ট, আচ্ছা কোয়াইট সব লেখা আছে, লক স্ক্রিন সব লেখা আছে। এটা বুঝবো কি যে ওরকম যেমন এটা ওই সিলেকশন হয়েছে কিনা বা ও আপনার এই যে যারা ইয়া করছে সিলেক্ট এই আচ্ছা, আমি আবার দেখো না অনেক সময় আছে না সিলেকশন অনেক প্রশ্ন আমি বুঝছি। যেমন এই যে সিলেকশন হইলো কিনা, এই যে দেখেন ভাই টেস্ট লিস্ট, এই টেস্ট লিস্টে ক্লিক করলেন, আপনি কত নাম্বার আপনার র্যাক নাম্বার। এটা আমি করলাম, রান করলাম, পরে দেখলাম যে একটা ডাবল হয়ে গেছে বাকি। না, আপনি রান করার পরে ক্যান্সেলের কোনো অপশন নাই। আপনি রান দেওয়ার আগে চাইলে ক্যান্সেল করতে পারবেন, রান দেওয়ার পরে আপনি ক্যান্সেল করতে পারবেন না। রান দেওয়ার পরে আপনি চাইলে ওই টেস্টে আরও প্যারামিটার বাড়াইতে পারবেন। ওই এক্সাম্পলের গেল। এবার আসেন হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনটা খুব ইম্পর্টেন্ট। ক্যালিব্রেশনের জন্য রিজেন্টে ক্লিক করবেন, যে কোনো প্যারামিটার যেমন HBSSG ক্যাল রেজিস্টার করে দেবেন। ক্যাল রেজিস্টার আগেটা যখন ক্লিক করে ক্যালিব্রেট লেখা অপশন ছিল, এখানে হচ্ছে ক্যাল রেজিস্টার অপশন। এখানে ক্লিক করলে ক্যালটা রেজিস্টার হয়ে যাবে, সেটা দেখার জন্য যে এখানে ফিনিশ আছে, আপনি রেজিস্টার করলে এখানে রেজিস্টার লেখা থাকবে। রেজিস্টার ওকে দিলে ফিনিশ হয়ে যাবে। এগুলো ক্যালিব্রেশন হয়ে গেছে, এখানে ফিনিশ লেখা আছে। হ্যাঁ, ফিনিশ লেখা আছে। যদি ক্যালিব্রেশন হয়ে যায় আর যদি রেজিস্টার করেন, সেক্ষেত্রে শুধু রেজিস্টার লেখা থাকবে। রেজিস্টার লেখা ওই এই যে ক্যালি ইয়েতে দিলে, রেজিস্টার দিলে এখানে রেজিস্টার লেখা আসবে, তাহলে রেজিস্টার ওকে দিলে ফিনিশ হয়ে যাবে। না, ওকে দেওয়া যাবে না। রেজিস্টারটা যখন হয়ে যাবে তখন রান দিবেন, তখন আপনার ক্যালিব্রেশনটা শুরু হবে। ক্যালি রেজিস্টারে টিপ দিলে ক্যালিব্রেশন শুরু হলো। না, রেজিস্টার হইলো, রেজিস্টার আপনি রান দেওয়ার জন্য স্যাম্পল রেজিস্টার করি আমরা কী হবে, এখানে দিলাম স্যাম্পলটা রেজিস্টার করলাম, স্টার্ট দিলাম, স্টার্ট। তারপরে এই ভ্যালিডে ক্লিক করবেন, তারপরে এই যে রিক্যাল অথবা ভ্যালিড, এই রিক্যাল এই ভ্যালিড সেভ, অথবা শুধু 2 ভ্যালিডে ক্লিক করলেও হবে। কিন্তু রিজেক্টে যদি ক্লিক করেন তাহলে ক্যালিব্রেশনটা অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, তাহলে ওটাতে আসে ভ্যালিড, 2 ভ্যালিডে আসে সেভ। হ্যাঁ, সেভটা কেন দেওয়া হয় আমি বলতেছি। 2 ভ্যালিড করলে একটা ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা অনেক সময় স্যাম্পলের কিউসি একসাথে রান দিই, স্যাম্পলের কিউসি যখন একসঙ্গে রান দেই, এই কার্ভের এগেইনস্টে আমার যখন রিপোর্টটা আসে, যার কারণে রিক্যালকুলেট করে দেওয়া হয় যে আপনি স্যাম্পলের ক্যালিব্রেশন একসঙ্গে রান করলেন, পারলে আপনি স্যাম্পলই আগে রান করছেন, ক্যালিব্রেশন পরে রান করছেন, ভ্যালুটা বসাই যাবে। তাহলে কি রিক্যালও দিব নাকি আবার? যদি ওই রকম ঘটনা ঘটে সেক্ষেত্রে রিক্যাল, না হলে শুধু যদি আমরা রিক্যাল দিলে প্রবলেম নেই। রিয়াজেন্ট যদি দিই, রিয়াজেন্ট ক্যালিব্রেশন শুধু আচ্ছা, আগে তো বলি, আগে তখন আমরা ক্যালিব্রেশন দিলে সব ওই রেজাল্টের পরে সবগুলো আসবে একসাথে, যেখানে আসবে না ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। কিউসি চালাইলে আপনি কিউসি রেজাল্ট পাবেন, সিস্টেম টেস্ট আসলে সিস্টেম টেস্ট চালাইলে সিস্টেম টেস্ট এখানে খুবই সুন্দর, খুবই সুন্দর। রিজেন্ট আসলে রিজেন্টের রেজাল্ট পাবেন। আমি মেইন রেজাল্ট ক্লিক করে মেইন এই হলো মেইন বেসিক। সিস্টেম টেস্ট চালানোর নিয়ম একটু বলে দিচ্ছি। আমি তাদের দিকে এসিপি দিচ্ছি, হ্যাঁ, এসিপি দিলে তাদের কি হবে, তাহলে হচ্ছে কিভাবে ইউজ করে দেখে পরে খুঁজতে গেলে ঠিক আছে। নিয়ে তো স্যাম্পল র্যাক ও স্যাম্পল ইয়ে করতেছেন না,
এটা মানে সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ। আপনি বার করে সবাই দিয়েছেন, বার করে ঘুরে যান না, এই জন্য বার করতেছেন। আপনি যে টেস্ট আগে টেস্ট দিলেন, ঠিক আছে, করবেন না? দুটো জায়গায় চেক করা যায়, সহজ।